नमस्कार बंधुरा आमी सुष्मिता चले एलाम तोमादेर सामने आबार एकटा भिडियो निये। एई देखो जेहेतु जन्माष्टमी पूजा ताई सकाल बेला उठेई किन्तु आगे आमी चान करे निये गोपुसोनाके चान करिये नतून जामा परिয়েই दिয়েছিলাম, दिए भोग निवेदन करे दिয়েছিলাম फल प्रसाद दिए। सकाल बेला प्रतिदिनेर मतन किन्तु गोपुसोनाके कि ना खाइয়ে रेखे देबो बोलो, ओर जेहेतु आजके जन्मदिन ताई ओके आजके अनेक रकमेर पद करे दिয়েছিলাম, যতটা পেরেছি চেষ্টা করেছি বন্ধুরা। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা আমার নতুন চ্যানেলটা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। এই দেখো এখানে কিন্তু মা পায়েসটা করছিল, আমি তারপরে পায়েসটা পুরোটাই করেছিলাম। তারপর এখানে করেছিলাম 5 রকম ভাজা, পোলাওটা মা করে দিয়েছিল, আর এখানে নারকেল নাড়ু আমি করেছিলাম, তালের বড়া মা করে দিয়েছিল। মানে আমি আর মা দুজনে মিলেই কিন্তু করেছিলাম, অনেক রকম করেছিলাম। নারকেল নাড়ু, তালের বড়া, মালপোয়া, লুচি, সুজি, এখানে 5 রকমের ভাজা, আলু ভাজা, ভেন্ডি ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, মিষ্টি পোলাও, পায়েস, সমস্ত কিছু দিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করেছিলাম। বিভিন্ন রকমের এখানে ফল দিয়েছিলাম, কাঁঠাল, আখ, পেয়ারা, মৌসুমী লেবু, বাতাবি লেবু, বেদানা, আম, কলা, নাশপাতি, আপেল, সমস্ত রকম দিয়ে ফল দিয়ে এখানে ভোগ নিবেদন করেছি। আর ঠাকুর যেহেতু ছোটো বাচ্চা ওর জন্য কিছু ড্রাই ফ্রুটও দিয়েছিলাম, চকলেট, ক্যাডবেরি, চিপস, যেগুলো বাচ্চারা পছন্দ করে। আর এখানে দেখো খেজুর, নারকেল, মোয়া, তিলের মোয়া, এই রকম ধরনের মিষ্টি সমস্ত কিছু দিয়ে দেখো ভগবানকে এখানে গোপুসোনাকে দিয়ে দিয়েছিলাম। আর যেইটুকু ও মাখন খেতে পছন্দ করে তাই মাখানও বাটারও দিয়ে দিয়েছিলাম একটা মাখন। তা তোমরা কেমন করে তোমাদের কাদের বাড়িতে পুজো হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা। তাই দেখো সন্ধে হয়ে গেছে, এখন আমি 7টা বাজে, আমি এখন এখানে পুজো দিতে বসেও গেছি। তাই সমস্ত ভালো করে ঠাকুরকে ভালো পুজো টুজো দিয়ে ফুল টুল দিয়ে তারপর আমি এখানে আরতি করছি। তা তোমরা কেমন করে গোপুসোনা পুজো করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমি কিন্তু গোপুসোনাকে নিজেই পুজো করি, আমি কিন্তু ব্রাহ্মণ দিয়ে পুজো করাই না, কেন আমি প্রথম বছর থেকেই যখন থেকে পুজো করি আমি কিন্তু নিজেই গোপুসোনাকে পুজো দিই। তা তোমাদের কেমন করে পুজো দাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার গোপুসোনাদের কেমন লাগে সেটাও কিন্তু জানিও। এই দেখো যে গোপুসোনাটাকে সিংহাসনে বসিয়েছি ওইটা কিন্তু আমার একটা বান্ধবী দিয়েছি স্কুলে, আমার ছেলের জন্মদিনে ওকে ওইটা গিফট করেছিল আগের বছর। এই বছর সেপ্টেম্বর মাসের 10 তারিখ এলে তা ওই গোপুসোনার 1 বছর হবে। আর যেই ঠাকুরটা পাশে বসে আছে আমি কিন্তু ওই গোপুসোনাকেই কিন্তু পুজো করতাম। ওই কিন্তু ওকে কিন্তু আমি অনেক ছোটোবেলায় আমি যখন খুব ছোটো ছিলাম তখন কিনেছিলাম। তা আমার খুব ইচ্ছা ছিল যখন তা ওই জন্মাষ্টমীর সময়তে মানে এই 5 বছর হলো ওই ঠাকুরটাকেই আমি পুজো করছি। আর এই বছর দেখো আমি আর যখনই আমি আসি এখন কিন্তু এই গোপুসোনাকেও আমি আমার সাথে করে নিয়ে আসি বাপের বাড়িতে। তা তোমরা দেখো কেমন লাগছে আমার গোপুসোনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমি ঠিকঠাক করে ঠাকুরকে ভোগ নিবেদন করছি কিনা এটাও কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা। তা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো, যদি ভালো লাগে একটু প্লিজ শেয়ার করে দিও বন্ধুরা। তা আমি এখানে সমস্ত কিছু দিয়ে আরতি করেছিলাম, ময়ূরের পাখা, তারপরে পঞ্চপ্রদীপ, কর্পূরদানি, ফুল, জল ফ্রঙ্কর যা দেয় আমি সেরকমভাবে আমি আরতি করে দিচ্ছি, যেমন পড়েছি সেরকম করে দিচ্ছি। যদি আমি কোনো ভুল করে থাকি কি কোনো ভুল কথা যদি বলা হয়ে যায় তাহলে তোমরা একটু মাফ করে দিও বন্ধুরা। তাই এখানে দেখো সমস্ত আরতি করে আমি এখানে শঙ্খ বাজিয়ে পুজো শেষ করছি। তা ভিডিওটা আমি বন্ধুরা এখানেই শেষ করছি, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে পুজো দেওয়াটা। তা আজকের মতো টাটা বন্ধুরা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো টাটা।